কেমন অজ্ঞমূর্খ ছিল যে তাদের যখন কোনো কন্যা সন্তান হইতো এটাকে তারা মনহুস নেস্তিয়ামি মনে করত। তারা ওই কন্যা নামীয় সন্তানকে জিন্দা দরগুজর করতো, দাফন করে ফেলতো, মারি ফেলত। তাদের নিজের হাতে ক্ষুধা বানাইতো, নিজের হাতে মূর্তি বানায় ক্ষুধা বানায় ক্ষুধার উপাসনা দাসত্ব গোলামি পূজা করত। এমন মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছে, মুহাম্মদ আপনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, রুবুবিয়তের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেন। যে আপনার চতুর্দিকে মুশরিকে ভরা, তারা আমি আল্লাহকে এক বিশ্বাস করে না, আমি আল্লাহ যে একজন আছে বিশ্বাস করে না। তারা অংশীদার স্থাপন করে, গায়রুল্লাহর পূজা করে, আর নিজের হাতে খোদা বানায়, ওই খোদার পূজা করে। কি কম, খোদা কি আমাদেরকে বানাইছে না আমরা খোদারে বানাইছি? কথা কন না। আল্লাহরে কি আমরা বানাইছি না আল্লাহ আমরারে বানাইছি? আল্লাহু খালিকু কুল্লি শাই, পৃথিবীর মধ্যে সব কিছুর খালেক একমাত্র কে? আল্লাহ। হায়াতের মউত সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এজন্য মক্কার কাফেরেরা এমন অজ্ঞ মূর্খ ছিল যে তারা নিজের হাতে খোদা বানায় খোদার পূজা করত, খোদার সামনে খানা দিয়ে রাখতো, মশা মাছিয়ে খাইতো, খোদা গালো লাগতো না। এদের মতো মেন্টাল তাসিরা পৃথিবীর মধ্যে আর কোনো পাগল নাই। এমন মুহূর্তে বিশ্ব নবীকে আল্লাহ পাঠাইছেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সবাই আমার মায়ার নবীর বিরোধিতা শুরু করেছে। চতুর্দিকে প্রতিকূল, দুষ্করের মাঝখানে নবীর আবির্ভাব, কতই না কঠিন মুহূর্ত ছিল। আল্লাহু আকবার। নবীজি দাওয়াত দিচ্ছেন আর মক্কার কাফেরেরা মুহাম্মদকে উপহাস করতেছে, অট্টহাসি, অট্ট ব্যবহার, কটু ব্যবহার, উপহাস করে, টিটকারি করে বাধা দেয়। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ নাকি নবুয়তের দাবিদার, তাকে নাকি আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়াতে পাঠাইছে, তার রবের উপর ঈমান আনলে নাকি আমরা তুফলিহুন, ফালা হয়ে যাব, সাকসেস, কামিয়াব হয়ে যাব। ওই মক্কার তারসিরা পাগলেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য অনেক আইটেমের প্রস্তুতি গ্রহণ করল। মক্কার আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবা, প্রসিদ্ধ কিছু কাফের মুহাম্মদের কাছে আসি হাজির। মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ, তুমি তো নবী দাবি করো, নবুয়তের দাবিদার। নবী হইতে হলো তো আশ্চর্য কিছু দেখাইতে হয়। স্যার তুমি আশ্চর্য কিছু দেখাইতে পারো কি না? বিশ্বনবী কয়, চাচা কি দেখাইতাম বলেন? তখন মক্কার মুশরিক কাফেররা কয়, আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখা। চাঁদ আছে না আসমানে? আসেনি? ওয়া আলা ইমাইহিন শাক্কাল কামার শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল। মক্কার কাফেররা কয়, মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, আসমানে চন্দ্রকে দ্বিখণ্ডিত করাও, দুই ভাগ করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, চাচা যান, আমি মুহাম্মদ যদি আসমানে চন্দ্রকে দ্বিখণ্ডিত করি, আর আগে আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হন, চাঁদ যদি দুই ভাগ হয়ে যায় আপনারা ঈমান গ্রহণ করবেন কিনা? ঈমান আনবেন না? আরে নবী রে, মক্কার কাফের জন্য এত ব্যথা, এত মায়া যে চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়, বলেন চুক্তিবদ্ধ হন, ঈমান গ্রহণ করবেন? বলে হ্যাঁ আমরা ঈমান আনবো। আসলে ঈমান আনতো না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিকে সুদা করিয়া আসমানের চাঁদের দিকে ফিরাইলেন। ফিরাইয়া বলে, হে আসমানের চন্দ্র,
তোমার খালেক যদি আল্লাহ হয়ে থাকে, তোমাকে বানানেওয়ালা যদি আল্লাহ হয়ে থাকে, আর ওই আল্লাহ যদি আমি মুহাম্মদকে সত্য নবী হিসেবে পাঠাই, আসমানের চন্দ্র দেরি করিও না, ওই মালিকের হুকুমে তুমি 2 ভাগ হয়ে যাও। কয় ভাগ হয়ে যাও? কিতাবের মধ্যে লেখে নবীদের ইশারা করার সাথে সাথে আল্লাহর হুকুমে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এক ভাগ জবলে কুবাইসে চলে গেছে, আর এক ভাগ জবলে ঈকানের মধ্যে চলে গেছে। চন্দ্র 2 ভাগ হয়ে 2 পাহাড়ে চলে গেছে। এবারে বলে চাচা, এবারে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা, ঈমান আনবো না। বলে বলছেন না চন্দ্র দ্বিখণ্ডিত হলে ঈমান আনবেন? বলে সাঁদারে আবার 71 করি দাও। বলে তাহলে ঈমান আনবেন নি? বলতে হ্যাঁ। তখন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আসমানের চন্দ্র, যে আল্লাহর হুকুমে তোমরা 2 ভাগ হয়ে গেছো, দ্বিখণ্ডিত হয়ে গেছো, ওই মালিকের হুকুমে আবার তোমরা একত্রিত হও। মুহূর্তের মধ্যে চাঁদ একত্রিত হয়ে গেছে। দৃশ্য দেখতেছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের বড় বড় কাফেরের গভর্নমেন্ট, বড় বড় লিডারেরা। কিন্তু এরপরও কপাল ফোটা বদনসিব, ইমানের দৌলত পায় নাই, নবী পাইয়াও ইমান পায় নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর। হেদায়েত যদি কপালে না থাকে, নবীর চাচার, নবীর বাপ, নবীর সন্তান হয়ে হেদায়েত পাবেন না। কারণ আমাকে হেদায়েতের জন্য কাঙ্গাল মনে করতে হবে, ভিখারি মনে করতে হবে, মুহতাজ মনে করতে হবে। মাওলা আমি হেদায়েতের জন্য ভিখারি, তুমি আমার হেদায়েত দাও। আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিও। আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, মেহনত করা, চেষ্টা করা। সফল করব কে? আল্লাহ। ওই মক্কার কাফেরগুলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, তাকে পরীক্ষা করার জন্য কত আইটেমের ব্যবস্থা করল নবীর উম্মত। মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা একত্রিত হয়ে হাতের মধ্যে কিছু পাথর নিয়ে আল্লাহর নবীকে 80 বলতেছে, বাতিজা মুহাম্মদ বলো, তুমি তো নবী দাবি করো, বাতিজা বলো, তুমি যদি নবী হও, সত্য নবী হও, তাহলে তোমার কিছু আশ্চর্য কিছু মুআজিজা আমরা দেখতে চাই। মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাতিজা বলো দেখি, আমি আবু লাহাবে, আবু জাহালের হাতের মধ্যে কি, মুষ্টির মধ্যে কি? আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, আপনার হাতের মধ্যে কি? এটা যদি আমি মুহাম্মদ বলি দিয়ে আপনি ঈমান আনবেন নি? ও চাচা গো, আপনার হাতের মধ্যে কি আমি বলতে হবে না, আপনার হাতে বলি দিবে। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে তারা অট্টহাসি শুরু করে দিল। আমরা মনে করছিলাম মুহাম্মদের মাথা ভালো, এখন দেখি নেগেটিভ পজিটিভ একত্রিত হয়ে পাগল হয়ে গেছে। মুহাম্মদ বড় মেন্টাল তাসতিরা হয়ে গেছে, হাতে বলে কথা বলবো, এটা কি কয়? বলে চাচা গো, আপনি আমার লগে একটু ওয়াদাবদ্ধ হন, আপনার হাতে যদি কথা বলিয়া দেয়, আপনার মধ্যে কি আছে? হাতের মধ্যে কি আছে চাচা? আপনি ঈমান গ্রহণ করবেন কিনা, করবেন কিনা, কালিমা পড়বেন কিনা? বলে হ্যাঁ, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, সত্য হয়, তাহলে আমি ঈমান গ্রহণ করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অঙ্গীকার নামা দেওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু জাহালের হাত, তোমার মধ্যে কি আছে আমি মুহাম্মদ তো জানি না, কারণ আমি আলিমুল গায়েব নন। গায়েবের ইলম কারো কাছে না, একমাত্র কার কাছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ নবী কোচাসা, আপনার হাতের মধ্যে কি? আপনার হাতে বলিয়া দিবে। আল্লাহর নবী হাতকে ইশারা করে কয়, ও আবু জাহালের হাত,
তোমার মধ্যে কি? তোমারে যদি আল্লাহ সৃষ্টি করিয়া থাকে, তুমি হাতের মালিক যদি আল্লাহ হইয়া থাকে, আর আমি মুহাম্মদ যদি আল্লাহর সত্য নবী হইয়া থাকি, হ্যাঁ তুমি দেরি করিও না। তোমার মধ্যে কি আছে তুমি বলতে থাকো। মুহূর্তের মধ্যে হাতের মধ্যে 6টা পাথর ছিল। ও নবীর উম্মত, 6টা পাথর থেকে আল্লাহ জবান খুলিয়া দিছে। 6টা পাথর বলতে আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর উম্মত, পাথরে নবীরে চিনল, জংলার হরি নবীকে চিনল, বাঘে নবী চিনল। ও নবীর উম্মত হইয়া আমরা আজকে নবীকে চিনলাম না। আল্লাহু আকবার। গাছে নবী চিনে, মাছে নবী চিনে, সব কিছু নবীরে চিনে সম্মান করে, কিন্তু নবীর আদর উম্মত হইয়া আমরা নবীকে এখনো চিনলাম না। গাছে চিনল, মাছে চিনল, চিনল জংলার হরিণে, উম্মত হইয়া চিনলাম না মোর প্রিয় নবীরে। আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাসের মধ্যে নবী আইছে। আমরা তো খালি রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আইলে খালি নবীর মোহাব্বত। আসলে নবীর মোহাব্বত একদিন না, 12 মাস, 365 দিন নবীর সুন্নতের আমল করে করে দেখাইতে হবে আমি নবীরে ভালোবাসি। আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সুন্নত তরিকা ওযু করে, মেসওয়াক করে ওযু করে, গোসলের মধ্যে সুন্নত, ওযুর মধ্যে সুন্নত, বস্ত্রের মধ্যে সুন্নত, চলাচলে সুন্নত, ব্যবসায় সুন্নত, বিয়া শাদী সুন্নত, কাজ কারবারে সুন্নত। এমন কোনো কর্ম নাই, এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে নবীর সুন্নত নাই। প্রত্যেকটা কামে সুন্নতের আমল করো, দেখবা তুমি সুন্নি সুন্নি বলতে হবে না, তুমি দাবি না করলেও তোমার আমলে বলিয়া দিবে তুমি নবীর বড় প্রিয় উম্মত সুন্নি। এজন্য ভাই, এই রবিউল আউয়াল মাস আমাকে স্মরণ করাই দেওয়ার মাস, সুন্নতের আমলের মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের থেকেও বেশি মুহাব্বত করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবায়ে কেরাম শুনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আমি নবীকে তার থেকে, তার আব্বা আম্মা থেকে, তার পরিবার ছেলে সন্তান থেকে, হাত থেকে, তার সব আসবাব থেকে আমি নবীকে মোহাব্বত বেশি না করবে, উম্মত তার জানের থেকেও বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমান তার কামিলান মুকাম্মালান হবে না। হযরত উমর মজবার মধ্যে ছিল। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপ স্ত্রী সন্তান, আমার টাকা পয়সা দুনিয়াদারি সব কিছু থেকে আপনারে বেশি মোহাব্বত করি, তবে জানে তুন্য। আল্লাহ নবীকে এখনও তোমার ঈমানটা মোকাম্মল হয় নাই। কিছুক্ষণ পর উমর মুরাকাবায় বসলেন, এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। নবী যোগ উমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। এজন্য ভাই, নবীজির মায়া, নবীজির মোহাব্বত সব কিছুর থেকে বেশি হইতে হবে। কারণ যেই নবীর উসিলে আল্লাহ সব বানাইছে। সমগ্র পৃথিবী অনস্তিত্ব ছিল, অস্তিত্ব বলতে কিছুই ছিল না, অস্তিত্ব আসছে একজন ব্যক্তির উসিলায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ अगर ফায়দা না হতে জমিন ও আসমা ফায়দা না করতে। কবি বলেন, রাসূলুল্লাহরে আল্লাহ না বানাইলে তো জমিনও বানাইতো না, আফলাক আসমানও বানাইতো না। তা আসমান জমিন না বানাইলে আসমান জমিনের বাসিন্দাও বানাইতো না। এমন একজন বন্ধু আল্লাহর হাবিব বলেন, লাউলাকা, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি নবীরে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না। এজন্য নবীর মুহাব্বত, উহুদের যুদ্ধে নবীজি শরীক হয়ে গেলেন। ইতিমধ্যে চতুর্দিকে খবর ছড়াই গেছে নবী শহীদ হয়ে গেছে। এক বুড়িমা, তার কানে আওয়াজ আসছে বিশ্ব নবী দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে করতে কাফেরের সাথে।
ওই বুড়িমা দৌড়ানো শুরু করলো, হায় রে আমার নবীর কি অবস্থা, নবী কেমন আছে, নবীর শরীরটা কেমন আছে। আল্লাহু আকবার। বুড়িমা দৌড়াইতে আছে, পথিমধ্যে ওই জঙ্গের ময়দান, উহুদের ময়দান থেকে লোকেরা দূরে দূরে আসতেছে। এক ব্যক্তি বলে, ও মা, তোমার স্বামী ইন্তেকাল করেছে। বলে, কোনো সমস্যা নাই, বলো আমার নবীর কি অবস্থা। আর একটু সামনে গেছে, বলো, ও মা, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে, কোনো সমস্যা নাই, আমার নবীর কি অবস্থা। এইভাবে যত সামনে অগ্রসর হয় তত নিজের দুঃসংবাদ পায়, কিন্তু সব কিছু তুচ্ছতাচ্ছিল্য করে আগাইতেছে শুধু নবীর মুহাব্বতে, আমার নবীর কি অবস্থা। শেষ পর্যন্ত ওই বুড়িমা যুদ্ধের ময়দানে যে আমার মায়ার নবীর লোকে দেখা করা পর্যন্ত তার মনটা শান্ত হয় নাই। এরা হলো খাঁটি নবীর প্রেমিক। যুদ্ধ হবে, এক মহিলা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা নেই, পয়সা নেই, অস্ত্র নাই, কিছু নাই যুদ্ধের জন্য দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার একটা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাকে আমি যুদ্ধের জন্য দিয়া দিলাম। নবীজি কো, মা, এই বাচ্চা দিয়ে আমি কি করবো। বলে, বাতিলের পক্ষ থেকে, কাফের গোষ্ঠীর পক্ষ থেকে, যখন দুশ্মনের পক্ষ থেকে যখন আপনাকে তীর নিক্ষেপ করা হবে, তখন এই আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তীরটা আমার সন্তানের গায়ে লাগবে, আপনি আত্মরক্ষা থাকবেন, আপনি হেফাজতে থাকবেন, তীরটা যাতে করে আমার শরীরের, আমার সন্তানের গায়ে লাগে। কেমন নবীর প্রেমিক ছিল তারা। আল্লাহর নবী উহুদের ময়দানে দান শহীদ করেছেন। আল্লাহু আকবার। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দান শহীদের সংবাদটা যখন ওয়াইস আল করণীর কানে গেছে, ওয়াইস আল করণী ওইখান থেকে বলতেছে, হা, আমার নবীর দাঁত জঙ্গে উহুদের মধ্যে শহীদ হয়ে গেল। কোন দাঁতটা শহীদ হলো, কয়টা শহীদ হলো আমি তো দেখি নাই। ওয়াইস করণী নবীর এশক মোহাব্বত এমন ছিল, নবীর মোহাব্বতে তার 32টা দাঁত সব ভেঙ্গে ফেলে দিল মায়ার নবীর মোহাব্বতে। ওয়াইস আল করণীর আম্মা অসুস্থ ছিল, মায়ের অসুস্থতার কারণে আল্লাহর নবীর সাথী হতে পারলেন না, সাহাবী হইতে পারলেন না। আল্লাহু আকবার। চিঠির মাধ্যমে আল্লাহর নবীর লোকে তার কথা হইতো। ওয়াইস আল করণীকে আল্লাহ নবী বলছেন, তুমি তোমার আম্মার খেদমতে থাকো, আমার থেকে তোমার আম্মার খেদমতের গুরুত্ব বেশি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওয়াফাতের পূর্বে নবীদের একটা জুব্বা হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চারজন সাহাবায়ে কেরামকে ডাকি বলতেছি, ও আমার সাহাবী, আমি নবীর ইন্তেকালের পরে হইলেও ওয়াইস আল করণী হয়তো মদিনায় আসবে, তবে শোনো, তোমাদের কাছে একটা আমানত দিয়া যাচ্ছি, এই জুব্বা মুবারক, আমার এই জুব্বাটা আমার আশিক ওয়াইস করণী যদি আসে তাকে তোমরা দিও, তার কাছ থেকে তোমরা দোয়া নিও। কেন? তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করুন, সে মায়ের সেবা করছে, তার দোয়া বৃথা যাবে না। আল্লাহু আকবার। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, মায়ার নবীর মুহাব্বত সব কিছু থেকে বেশি হতে হবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন 1 নম্বর আশিক। আল্লাহর নবীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। 1 নম্বর আশিক রসুলের দাবিদার হলো সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈ, তারপরে তবে তাবিঈ, তারপরে আইম্মে মুস্তাহিদিন, আইম্মে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ফিরাউলিয়া, গাউস কুতুব। আল্লাহু আকবার। গাউসে সামাদানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবানি, শাহ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর হিসেবে আমরা জানি। কেমন নবীর প্রেমিক ছিল, ইত্তেবাই সুন্নতের কেমন আশিক ছিল। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন পাগড়ি বান্ধি বাজারে গেছে। বাজারে যখন গেছে, হঠাৎ করে পিপিলিকা নাকি কি ধরনের একটা পোকা তার এই মাথার মধ্যে একটু আক্রমণ করতেছে, কামড়াইতেছে, কামড় দিচ্ছে। তিনি পাগড়ি খোলে না, মনে মনে চিন্তা করতেছে আর নবীর হাদিসগুলা গবেষণা করতেছে, সুন্নতগুলা গবেষণা করতেছে। আমার নবী তার
23 বছর নবুয়তের জীবনে যে ফাগরি বানছেন, এই বাজারে আসি নবী ফাগরি খুলছিলেন কিনা, তার সব সুন্নতগুলা খুঁটি খুঁটি তালাশ করি, নবীর হাদিসগুলা তালাশ করে দেখতেছে একটা সুন্নত আর একটা হাদিসের মধ্যে বাজারে নবীজির ইমামা ফাগরি খোলার কোনো হাদিস নাই, কোনো সুন্নত নাই। সুতরাং পোকা আমাকে দংশন করক, তারপর আমি সুন্নত ছাড়তে রাজি নাই, এ ফাগরি খুলে নাই। শেষ পর্যন্ত ওয়াফেজ বাড়িতে চলে গেছে। বাড়িতে যাই ফাগরি খুলি, ওই ফাগরির ভিতরে দেখতেছে একটা পিঁপড়া তাকে আক্রমণ করতেছে। বিবি কো স্বামী, আপনি বাজারে গেছেন, আবার ওয়াফেজ চলে আসলেন, বাজারও আনলেন না, ঘটনা কি? বলে, বিবি রে, আমি তো বাজারে গেছি, আমার একটা মাকসাদ উদ্দেশ্যে গেছি, কিন্তু হঠাৎ করে আমার মাথা কি যেন আক্রমণ করতেছে। বলে, আক্রমণ করলে আপনি মাথা দেখতেন, ফাগরি খুলতেন? বলে, হ্যাঁ, কথা তো ঠিক, কিন্তু ইত্তেবায়ে সুন্নত, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা অনুকরণ করি, কিন্তু নবীর 23 বছর জীবনীর মধ্যে আমি তালাশ করে দেখলাম বাজারে ফাগরি খোলার কোনো সুন্নত এবং হাদিস আমি পাই নাই। সুতরাং আমি ওয়াফেজ চলে আসলাম, ঘরে আসি, ফাগরি খুলি, আমি আমার ওই বিপদটা, আমার সমস্যা সমাধান করি, আবার পাগড়ি বাঁধিয়া বড় ফির আবার বাজারে গেলেন। তারা নবীর সুন্নতের এমন আশেক ছিলেন। এই জন্য ভাই, এ রবিউল আউয়াল মাস সুন্নতের আমলের মাস। আগে মেসওয়াক করতাম না, মেসওয়াকের আমলটা শুরু করে দেন। বাথরুম তো করি, ঢিলা করি না। এখন টিস্যু আছে, আপনি মাটি না থাকলে টিস্যু ব্যবহার করবেন। রবিউল আউয়াল নবী আসছে, এ সুন্নতের আমল শুরু করে দেন। দস্তরখান ছাড়া খানা খান, রবিউল আউয়াল মাস, আজকে থেকে দস্তরখানের আমল শুরু করে দেন। নবীর উম্মত, মাথায় টুপি শুধু নামাজের সময় দেন, কিন্তু এটা দায়মে সুন্নত। আমি এ সুন্নতের আমল টুপি দেওয়া শুরু করে দিই। ওজুর মধ্যে সুন্নত তরিকা করি না, ওজুর সুন্নতগুলা খুঁটি করি, তালাশ করি, আমল করি। গোসলের সুন্নতগুলা তালাশ করি, আমল করি। বাজারের সুন্নতগুলা প্রতিদিন যাই, আমি তালাশ করি আমল করি। এটাই হলো রবিউল আউয়ালের মূল শিক্ষা। জিলাফি আর মিষ্টি খাওয়া না ভাই, শিখার অনেক কিছু আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইত্তেবায়ে সুন্নত, নবীর সুন্নতগুলা তালাশ করি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন, প্রত্যেকটা জীবনের মধ্যে আল্লাহ তাআলা ফিটিং করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা পড়ে সেরকম জুমা